বাংলাদেশকে ভারত কখনো দখল করবে না। বাংলাদেশকে তারা প্রদেশের মতো করে ব্যবহার করতে চায়। পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। শান্তিরক্ষী যদি পাঠাইতে হয় তাহলে তো সেই দেশে পাঠানো উচিত। সব বিষয় মিলিয়ে ভারত কোন দিকে যেতে চাইছে বাংলাদেশ ইস্যুতে? আমি আপনাকে শুরুতেই যেটা বলেছি যে তারা আসলে আমাদের দেশে তাদের পুতুল সরকারটা রাখা তাদের জন্য সবচেয়ে বড় জরুরি। বাংলাদেশকে ভারত কখনো দখল করবে না। ভারতের টার্গেট হচ্ছে বাংলাদেশকে জিম্মি করে বা বাংলাদেশকে তারা প্রদেশের মতো করে ব্যবহার করতে চায় এবং এটা করদরাজ্য যেটাকে বলে, এরকম একটা করদরাজ্যের মতো আচরণ বাংলাদেশের সঙ্গে তারা করতে চায়। বাংলাদেশের সাধারণ মানুষের পালস কিন্তু সেটা নয় এবং সেই কারণেই দেখেন শেখ হাসিনার নেতৃত্বে এই যে আওয়ামী লীগের যে সরকারটা, এই সরকারের বিভিন্ন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা বলেছিলেন এক এক সময় এক একটা কথা, বিভিন্ন সময় তারা বলেছেন। কখনো স্বামী স্ত্রী বলেছেন, কখনো মানে এই বিভিন্ন রকমের কথা, এগুলি কিন্তু বানানো কথা না। পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। মানে অদ্ভুত একটা শব্দ চয়ন। তো এই যে তার যে রাজত্ব প্রতিষ্ঠার যে একটা স্বপ্ন, এই স্বপ্নটা এভাবে হুট করেই তাদের নস্যাৎ হয়ে যাবে, এটা আসলে তারা ভাবতে পারেনি। আওয়ামী লীগও ভাবতে পারেনি, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভাবতে পারেনি। অর্থাৎ এই দেশের ছাত্র জনতা এইভাবে রাজপথে জীবন দিয়ে এইভাবে তারা বেরিয়ে আসবে এবং তাদেরকে হটে যেতে হবে, এটা তাদের কল্পনার বাইরে ছিল। তো হঠাৎ করে একটা ঘটনা ঘটলে হয় কি, আপনার কিছু দিকবিদিক শূন্য কথাবার্তা, হিতাহিত জ্ঞান শূন্য কিছু কার্যক্রম, এগুলো কিন্তু যে কেউ করে। ভারতের আপনি ধরেন মমতা ব্যানার্জি, উনি একজন নেত্রী, কলকাতার মুখ্যমন্ত্রী। তিনি আমাদের দেশের হাই কমিশনের হামলা হয়েছে সেটার নিন্দা না করে উনি বলতেছেন যে বাংলাদেশে আপনার শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত, জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে। একটা দেশের হাই কমিশন এটা হচ্ছে সেই দেশের একটা প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবিকে পাহারা দেওয়া, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সেই রাষ্ট্রের। সেই রাষ্ট্র সেখানে যেটা ব্যর্থ হয়েছে, শান্তিরক্ষী যদি পাঠাইতে হয় তাহলে তো সেই দেশে পাঠানো উচিত।